হ্যালো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের কাছে। আমাদের বাড়িতে কালী পুজো হয় প্রতি বছর। এই দিনটার অপেক্ষায় আমরা থাকি, খুব আনন্দিত হয়। তাই বসে মালা গাঁথতে বসে গেলাম। জবা ফুলের মালা 108টা ফুল দিয়ে মা কালীমার গলায় দিতে হয়, তাই আমি বসে পড়লাম মালা গাঁথতে। হ্যালো বন্ধুরা, এই কালী পূজার দিনে আমরা যে কি আনন্দ করি, প্রতি বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। এই মালা গাঁথা শেষ হয়ে গেলে আবার আমরা অন্য দৃশ্যতে আগাবো, কারণ তোমার দিদিভাই না উঠলে আর তো ভিডিও হবে না, তাই ভিডিওটা দেখতে থাকো। দেখো, তুলসী গাছের মধ্যে লাইটিং দিয়েছে, কত সুন্দর লাগছে। মন্দিরটাও সাজিয়েছে, দেখো বন্ধুরা কি দারুণ লাগছে। লাইটিং হয়েছে না, তুলসী গাছ আর তুলসী গাছ বোঝা যাচ্ছে না, পুরো লাইটিংয়ে ভরা। ঠাকুরগুলোও দেখো কি ভালো লাগছে, কি দারুণ দেখতে। মন্দিরটা তো দারুণ লাগছে, কিন্তু আপনারাও দেখো, আমরা দেখেছি, আপনারা দেখতে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এদিকটায় গিয়ে দেখি, এদিকটা দেখছি সব কাকিমারা জোর হয়ে কি যেন করছে। ও মা কালীমার প্রসাদ বানানো চলছে। এখানে সব জোট বেঁধে এক জায়গায় বসে সকলে মিলে হাতাহাতি মার প্রসাদ বানানো চলছে। এইটা সুজি দিয়ে হালুয়া বানানো হয়, সুজির হালুয়া মার প্রসাদ লাগে মনে হয়, সেই জন্য প্রসাদ তৈরি করছে। সকলকে দেখতে পাচ্ছে যে আমাদের ফ্যামিলিটা বিশাল বড় ফ্যামিলি। এই ফ্যামিলিতে সকলে মিলে হাতাহাতি করে কাজ করে। এদিকে লাইটিংগুলো খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে, যা দেখে তোমাদের তাক লেগে যাবে। এই লাইটিংগুলো এত সুন্দর করে প্রতি বছর করে, বলে বোঝানো যায় না। মন্দিরের ভিতরে পরে আসছি, আগে বাইরের সাইডটা দেখে নি কেমনভাবে লাইটিং করেছে না করেছে। দেখলে বুঝতে পারবে কত অপূর্ব লাগছে লাইটিংগুলো। লাইটিং দেখতে দেখতে আমরা এখন অন্যদিকে যাব। এদিকটায় আবার কাকিমাদের কাছে এলাম। কাকিমাদের কাছে এসে দেখলাম তারা এখনও প্রসাদ বানানো চলছে। দেখি লুচি বানানোর জন্য রুটি কাটছে। এই প্রসাদ বানাতে অনেক টাইম লাগে, কারণ প্রচুর লোকের আয়োজন হয়, সেই জন্য এখনও কাজ চলছে। আমাদের কাকিমারা আছে, বৌমারাও আছে এখানে, সকলে মিলে হাতাহাতি এখনও কাজ করছে। এই কাজগুলো হয়ে গেলে তার পরবর্তীতে কোন কাজ হবে না হবে সেইগুলো জন্য তারা পরিস্থিতি নিয়ে আছে। এদিকটা এসে দেখলাম আমার এক বৌমা মন্দিরের সামনে বসে বসে প্রসাদ বানাচ্ছে। চলুন মন্দিরের মধ্যে প্রতিমাগুলো দর্শন করে নিই, এক এক করে দর্শন করব। কালীমার প্রতিমা প্রথমে দেখছি, প্রতিমাগুলো খুব সুন্দর তৈরি করে, বলার মতো না। আমাদের এখানে এক ছোটামশাই আছেন। বন্ধুরা, প্রতিমাগুলো দেখে কেমন লাগে না লাগে আপনারা কমেন্টে লিখে জানাবেন। ভালো কি খারাপ সেটা জানার জন্য আপনাদেরকে অনুরোধ করি, কারণ আমরা বুঝবো যে ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, আপনাদের পছন্দ হচ্ছে কি না হচ্ছে, সেগুলো আমাদের জানতে সুবিধা হবে। এইগুলো জানলে আমরা বুঝতে পারবো যে কেমন ধরনের ভিডিও করলে আপনাদের পছন্দ না পছন্দ, সেটাই আমরা বুঝতে পারবো। প্লিজ আপনারা কমেন্টে লিখুন। বন্ধুরা, মন্দিরের ভিতরের যে লাইটিংগুলো বা সাজানো আছে সেগুলো এক এক করে আমরা দেখতে থাকি। এই মন্দিরের বাইরের অংশটা দেখেছি, ভিতরের অংশটা এবার দেখতে থাকি। লাইটিংগুলো খুবই সুন্দর করে সাজিয়েছে। এই দিকটায় লাইটিং তেমন একটি ভালো হয়নি, ফুলগুলো অপূর্ব লাগছে। আমাদের দিদি ভাই এখন মন্দিরের মধ্যে কি কাজ করছে এটা দেখতে থাকবো। আমাদের দিদি ভাই এখনো বরণ ডালা রেডি করছে।
বরণডালা রেডি করার পর মাকে বরণ করে নেওয়া হবে। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, ঠাকুরমশাই আসার সময় হয়ে এসছে। ঠাকুরমশাই আসলে পূজাতে আমাদের বসতে হবে, কারণ টাইম অনেক হয়ে গেছে, মন্দিরের কাজও প্রায় শেষ। আমরা এখন ঠাকুরমশাই কী করছে না করছে সেদিকে একটু ঘুরে আসি। এই সাইডের প্রতিমাগুলো আমরা দর্শন করে নেব, খুবই সুন্দর লাগছে। চলুন ঠাকুরমশাই কী করছে দেখি। যে আমরা ঠাকুরমশাই এসে গেছেন, আলপনা দেওয়া শুরু করেছেন। আলপনা আঁকে খুবই সুন্দর করে আমাদের পুরোহিত মশাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আলপনা আঁকছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আলপনাটা কত সুন্দর করে আঁকছে। ঠাকুরমশাই আলপনা দিচ্ছেন। ঠাকুরমশাই আলপনা এখন দিতে থাক, আমরা পরে আসছি। আমরা এখন অন্যদিকে যাব, ওদিকটায় রান্নার কাজ চলছে। আমাদের ফ্যামিলিতে সকলে মিলে হাতাহাতি করে রান্না করে। আমার এক ভাই রান্না করে, খুব সুন্দর রান্না করে। দেখতে পাচ্ছেন কত বড় কড়া বসানো আছে। রান্না শুরু হয়ে গেছে। তোমাদের দিদি ভাইয়ের কাছ থেকে শুনে নেবো কি কি মেনু আছে। হ্যালো বন্ধুরা, আজকে রান্নার মেনু আছে ফ্রাইড রাইস, আর আছে আলু পনিরের তরকারি, আর রয়েছে চাটনি। এখন রান্না হতে থাক, আমরা মন্দিরের দিকে যাই। কতটা কাজ আগালো একটু গিয়ে দেখি আমরা। তোমাদের দিদি ভাই এখনো মন্দিরে কাজে ব্যস্ত আছেন। বরণডালা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কাজে ব্যস্ত রয়েছেন। দেখা পাচ্ছেন দিদিভাইয়ের সাথে কথা বলতে পারছি না আমি। লাইটিংটা যা হয়েছে বলার মতো নয়। দিকটা ঘুরে দেখে আসি। ঠাকুমা বসে আছে। এই ঘরটি আমার কাকাদের, ঘরটি রং করেছে, খুব সুন্দর লাগছে ঘরটা। এই ভাই আমার আর এক ভাই সেই মিক্সচার করছে। এদিকটায় আমার এক কাকার মেয়ে আর এক ভাইয়ের মেয়ে দুজনে মিলে মুড়ি খাচ্ছে। খুবই ভালো দুটোই মেয়ে। এরা দুজনে আমার থেকে এরকম হাসছে, দেখছো? আমি ভিডিও করছি তো, সেই জন্য দেখে হাসছে খুব। মুড়ি খেতে খেতে দুজনে আমার সাথে গল্প করছিল। এদের দুজনার ভিডিও অনেকে দেখেছে, কারণ শর্ট ভিডিও অনেকে দেখেছে। এরা দুজনে আমাদের চ্যানেলে সদস্য, সেই জন্য আমাদের সাথে ওরা দুজনে খুবই গুডউইল হয়ে আছে। আমার এই বোন পড়াশোনায় খুবই ভালো। চলুন বাইরের দিকে গিয়ে দেখি কি করছে সব। এদিকে পরিবেশন করার জন্য জায়গা রেডি করা হচ্ছে। জায়গা রেডি হয়ে গেছে, এবার তোমার দিদি ভাই সকলে মিলে পরিবেশন করছে। খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে তারপরে আমরা অন্য কাজে যাব। এখন পরিবেশনটা চলছে। আমার দিদি ভাই কাজ করছে, দেখতে পাচ্ছেন। দিদি ভাই, আমার এক বৌমা, মামা, ভাই মিলে পরিবেশন করছে। সকলে মিলে দোয়া দাওয়া করছে। ওধারে পূজা চলছে। যত তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে,
আমরা একটু বাড়ি গিয়ে রেস্ট নিতে পারবো, কারণ আমরা ব্যবসায়ী, ফুচকা ব্যবসা করি। আমাদের হাট পরিশ্রম করতে হয় এই ফুচকা ব্যবসাতে। তোমার দিদি ভাই আর আমি দুজনেই মিলে ফুচকা ব্যবসা করি। ফুচকা ব্যবসাতে করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, তাই যত তাড়াতাড়ি পারবো আমরা এখান থেকে চলে যাব। আমার দিদি ভাই এখন কাজে ব্যস্ত রয়েছে, উনি পরিবেশন শেষ হয়ে গেলে প্রায় এখন শেষগত। এখন আমরা মন্দির দিকে যাই। ঠাকুরমশাই এখনও আলপনা করছেন। আমাদের আর পক্ষে থাকা সম্ভব নয়, কারণ আমরা রাত জাগলে আমার প্রবলেম হয়, আমার শরীর খুবই খারাপ, সেই জন্য আমি থাকবো না। দিদিভাইও চলে যাবে, কারণ ফুচকা ব্যবসা করতে হয় তো, রাত জাগলে আমরা পেরে উঠবো না। সকলে এক এক করে পূজার ডালাগুলো দিয়ে গেছে। পূজার ডালাগুলো এখনো আসেনি অনেকে। সকলকে কালী পূজার শুভেচ্ছা আমন্ত্রণ জানানো হলো। আমরা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।